ওয়েলকাম টু সাজেক। এই সুন্দর মেঘমালাগুলা দেখার জন্য আমরা আমাদের যাত্রা শুরু করি ঢাকা থেকে একদম ভোরবেলা। কিন্তু পথে ছিল বৃষ্টি, যেটা আগেই দেখেছেন। আর এরপরে যখন বারোয়েরহাট থেকে ভিতরে ঢুকি তখন খুব ভালো কিছু রোড পাই, ফলোড বাই ভয়ঙ্কর বাজে রোড। ভয়ঙ্কর মানে অতি ভয়ঙ্কর। বাট তারপরে আসে কিছু সুন্দর সুন্দর চিকন চিকন রাস্তা, যেগুলো একটু এক্সাইটিং, একটু ডেঞ্জারাস। বাট যেহেতু সাজেক যাবো, এইটাকে ডেঞ্জারাস বলাটা আসলে ঠিক হচ্ছে না। আর আমরা কিন্তু খাগড়াছড়িতে একদিন থেকেছি, বাট উইথ রিগার্ডস টু মাই সান আমি আসলে ভিডিওগুলো করতেই পারি। তো চলেন আমরা পরের দিন সকালবেলা খাগড়াছড়ি গেট থেকেই শুরু করি আমাদের সাজেকের এই জার্নি। আধা ঘন্টার মতো লাগলো আমাদের বাগাইহাট চেকপোস্টে আসতে। আর আমি একটু ভয় ছিলাম দ্যাট আমরা চেকপোস্টটা না মিস করে ফেলি, মানে স্পটটা না মিস করে ফেলি। এখানে থামলে আমার একটু ভালোই লাগতো, কারণ এখানে অনেক খাওয়া দাওয়া পাওয়া যায়। বাট হাউএভার এটা আমাদের এবারে সম্ভব হচ্ছে না। সো লেটস স্টার্ট দ্য মেইন জার্নি। একটা থ্রিল রাইড করতে করতে আমরা লাস্ট 5 কিলোর জায়গায় চলে আসছি। এবং আমি আগে যখন বাইক দিয়ে আসছি তখন আমার কাছে মনে হয়েছে দ্যাট এটা কিছুটা আগে একটু বেশি। আর এই জায়গাতে যেহেতু আমার ফার্স্ট টাইম 4 হুইলসে, সো একটু টেন্সড দ্যাট কিভাবে এটা কভার করব। এখানে আমি আমার বাইকের এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করব, কারণ বাইকে আমি যেটা করতাম আমার মনে হয় গাড়িতে এই জিনিসটা কাজে দিবে। সেটা হচ্ছে কি, অ্যাক্সিলারেটর থেকে পারতপক্ষে পা না নামানো, আর ব্রেকে তো ভুলেও পা না দেওয়া। আই হোপ ইট ওন্ট বি দ্যাট ডিফিকাল্ট যদি করতে পারি আর কি। আর এই জায়গাটা আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ আমি নিজের মেমোরির জন্য পুরাটা আপিল নিজের কাছে রাখবো। সো আপনাদের যদি এটা বেশি বোরিং লাগে তাহলে ইউ ক্যান স্কিপ। আর যদি আমার সাথে থাকতে চান দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি উইথাউট এনি ট্রাবল সুন্দরভাবে পৌঁছে গেলাম সাজেক। আর মানুষ অনেক কিছু বলছে আমাকে, সেগুলার না বলি, দ্যাট 4 হুইল ড্রাইভ ছাড়া যাওয়া এক্সেট্রা এক্সেট্রা। বাট টু বি অনেস্ট আমি 45-50 এরকম স্পিডে উঠে গেছি এবং ডিতে উঠছে। মানে আমার কিন্তু গাড়িতে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগেনি। RPM 3.5-4 ভিতরেই ছিল। সো এইভাবেই আমরা সাজেক চলে আসছি। আর যারা বলে দ্যাট হাইব্রিড নিয়ে বা মানে ফ্রন্ট হুইল ড্রাইভ, মানে 4 হুইল ড্রাইভ না 1500 সিসি, এগুলো নিয়ে সাজেক আসা যায় কিনা, তাদেরকে জাস্ট স্যালুট। আসার পর দিছি এক ঘুম থেকে ওঠার পরে এখন গিয়ে বিকেলবেলা হেলিপ্যাডে আসছি। হেলিপ্যাডে ভ্যারাইটি খাবার পাওয়া যায়, মানে একটা উৎসবমুখর পরিবেশ আর কি। সাজেকে এবার আমার প্রিয় রেস্টুরেন্ট চিম্বালে খাওয়া হচ্ছে না, কারণ কিছুদিন আগে যে মানে আগুন লাগছিল, সেই আগুনে চিম্বাল পুড়ে ছাই হয়ে গেছে।
চিম্বালকে অনেক মিস করব, কারণ চিম্বালের খাবার আসলে মানে আনবিটেবল ইন সাজেক। আর এখন আসছি হচ্ছে রুনময়। এখানে হচ্ছে কি আমরা 700 টাকার একটা প্যাকেজ নিয়েছি, যেটা হচ্ছে 3 বেলা আর কি আমাদেরকে খাবার দিবে। আমরা দুপুরেও এখানে খেয়েছি, শুট করি নেই। আর হচ্ছে এখন রাত্রে হচ্ছে গিয়ে খাবো। এখানে পুরা মেঘ, মানে কি বলবো, মেঘের ভিতরে যাচ্ছে খাচ্ছি। এবং মানুষ বলতেছিল দ্যাট একটু পরে বৃষ্টি হয়তো বা পড়বে। রাত্রে হচ্ছে গিয়ে আমার খাবার ছিল বারবিকিউ চিকেন। বাই দ্য ওয়ে, এবার আমরা ছিলাম হচ্ছে ডি মোড়ে। এটা হচ্ছে আমরা আগে থেকে প্ল্যান করে আসছি, কারণ হচ্ছে আমার বিবির হচ্ছে গিয়ে ডিমান্ড ছিল যে তার বাচ্চার জন্য হলেও এবার হচ্ছে গিয়ে এসি একটা কটেজে থাকতে হবে। আর সাজেকে এসি কটেজের সংখ্যা কিছুটা কম। সো আমি সার্চ দিয়ে যা বুঝলাম দ্যাট ডিমোর উড বি আ গুড চয়েস, কারণ আমি হচ্ছে গিয়ে সাজেকের ডান পাশেই থাকতে চাই, কারণ মিজোরামের এখানের ভিউ আর মেঘ অন্য লেভেলের। আর এটা হচ্ছে গিয়ে ডিমোরের মানে কি বলবো প্যাসেজ। এখানে অনেকগুলো রুম আছে, এই যে এই পাশে একটা 1002, এই পাশে হচ্ছে 1001। আর এরপর হচ্ছে গিয়ে ফ্রন্টে 2টা রুম, মানে টোটাল হচ্ছে গিয়ে 4টা রুম এখানে আছে। যে এই যে আমার ডান পাশে এই রুমের নাম্বার কত জানি না আর এইখানেও আমার নাম্বারটাও আমার সঠিক মনে নাই। সো দিস ইজ মাই রুম। রুমটার ভিতরটা কিন্তু বেশ ভালো, এবং এসি হচ্ছে গিয়ে 24 ঘন্টাই চলে যদি ইলেকট্রিসিটি থাকে। আর এখানে জেনারেটর সার্ভিস আছে। এসি ছাড়া মোটামুটি বাকি সব চলে। এখানে কিন্তু টিভিও আছে উইথ ডিশ। আর হচ্ছে গিয়ে এই মিররটা খুব সুন্দর। আর ওয়াশরুমটা জাস্ট ওয়াও। একটা গিজারও আছে, সো শীতের সময় আসলে কোনো প্যারা খাওয়ার চান্স নাই। এই রুমের ভাড়া হচ্ছে গিয়ে আমার পড়ছে 3500 টাকা, বাট এটা কিন্তু সোমবারের রেট। একটা আফসোস ছিল দেখ তাদের কাছে কিন্তু বৃষ্টি পাই নাই। সারাদিনই হালকা একটু মন খারাপ ছিল, কিন্তু সেই আফসোসটা হচ্ছে আল্লাহ পূরণ করে দিচ্ছে যে এখন সন্ধ্যার পরে ঝুম বৃষ্টি হইতেছে। আর জামা কাপড় যদি শর্টেজ আছে তা বলে তো বৃষ্টিতে ভিজবো না, তা হবে না, তা হবে না। সেই সন্ধ্যার বৃষ্টি এখনো থামতেছে না। আর আসার সময় একটু ভিজে গেছি, বাট স্টিল এনজয়িং ইট। মনে করেন আপনি একটা পাহাড় মানে সাজেকের একটা কটেজে আছেন, বৃষ্টির আওয়াজ, ঝুম বৃষ্টির আওয়াজ, মাঝে মাঝে হচ্ছে গুরুম গুরুম মেঘের ডাক। কেমন লাগবে? সারাদিনের যে একটা আফসোস, সে আফসোসটা আর নাই। সকাল। আর শুভ সকালটা তো দেখলেই যে কেমন সুন্দর ছিল শুভ সকালটা। তো এরকমই থাকে আসলে সাধারণত বর্ষাকালে। আর টাইম টু সে গুড বাই। এখন হচ্ছে গিয়ে একটু পরে আমাদের হচ্ছে গিয়ে লাস্ট প্যাকেজের যে 700 টাকার প্যাকেজের যে লাস্ট সকালের নাস্তাটা, এটা খাবো। খেয়ে তারপর হচ্ছে গিয়ে চলে যাবো ইনশাল্লাহ। সেই হচ্ছে আমাদের খিচুড়ি। অনেক সময় হচ্ছে কি ডিম কারি দেয়, কিন্তু আজকে হচ্ছে গিয়ে ডিম ভাজাই দিয়ে দিছে। আর তেঁতুল। আর এই এনভায়রনমেন্টে ইট উইল বি অ্যামেজিং। সো দে আর অল রেডি টু গো, সো আই এম। আর এখন হচ্ছে ঢাকা চলে যাব, কিন্তু
ঠিক কালকেই আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব, কারণ হচ্ছে আমার অ্যানুয়াল লিভ চলতেছে। সো একদিনও ওয়েস্ট করা যাবে না। আর কক্সবাজারের ট্যুরটা পুরাটাই থাকবে বৃষ্টিতে যাওয়া থেকে আসা পর্যন্ত। সো ইট উইল বি ফান। আর এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, যদিও মনে হয় না ভালো লাগছে, সো তাহলে একটু সাপোর্ট করে দেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।